বলেছিলেন, সুচিত্রা যদি কোনোদিন অভিনেত্রী হতে পারে তবে হাতের পাঞ্জা কেটে নেব। পেছনে ছিল সিনেমার শুটিং চলাকালীন সুচিত্রা সেনের প্রতি দুর্ব্যবহার। সুচিত্রা সেনের কাজে খুব অসন্তুষ্ট হলেন পরিচালক নীরেন লাহিড়ী। যে অপমান সহ্য করেছিলেন সুচিত্রা সেন তা শুনলে ওই ব্যক্তির প্রতি যে কোনো বাঙালির রাগ হতে বাধ্য। আউটসাইডার হয়ে কাজ পাওয়া কত যে কঠিন তা হাড়ে হাড়ে বুঝতে পেরেছিলেন স্বয়ং সুচিত্রা সেন। আজ্ঞে হ্যাঁ, ঠিক শুনেছেন, আমাদের মহানায়িকার মতো অভিনেত্রীও প্রথম কাজে কম লাঞ্ছনার শিকার হননি। এমনও শুনতে হয়েছে, সুচিত্রা যদি কোনোদিন অভিনেত্রী হতে পারে তবে হাতের পাঞ্জা কেটে নেব। আজ জেনে নেব এরকম কথা শোনার পর সুচিত্রা সেন কী সিদ্ধান্ত নিয়েছিলেন। সুচিত্রা সেনের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হল ৭ নম্বর কয়েদি, কিন্তু তার আগে তিনি অভিনয় শুরু করেছিলেন বীরেশ্বর বসুর পরিচালনায় শেষ কোথায় সিনেমায়। তখনও সেই সিনেমা যদিও মুক্তি পায়নি। ২ দশক পরে শ্রাবণ সন্ধ্যা নামে মুক্তি পায়। ১৯৫৩ সালে সুচিত্রা সেনের মোট ৪টি সিনেমা মুক্তি পায়: ৭ নম্বর কয়েদি, ৭.৭৪, কাজরি এবং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। এই 4টি সিনেমার মধ্যে কাজরিতে কাজ করতে গিয়ে একজন ব্যক্তির কাছে যে অপমান সহ্য করেছিলেন সুচিত্রা সেন তা শুনলে ওই ব্যক্তির প্রতি যে কোনো বাঙালির রাগ হতে বাধ্য। ওই ব্যক্তি আর কেউ নন, কাজরির পরিচালক নীরেন লাহিড়ী। কাজরি সিনেমায় সুচিত্রা সেন পার্শ্ব চরিত্রে কাজ করতে রাজি হয়েছিলেন। প্রধান চরিত্র অর্থাৎ নায়িকার চরিত্রে কাজ করেছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়। কারণ শুনলে অবাক হবেন, সেই সময়ে সাবিত্রী চট্টোপাধ্যায় সুচিত্রা সেনের থেকেও বেশি জনপ্রিয় ছিলেন। তাই সিনেমার পোস্টারে দেখা গেল কেবল সাবিত্রী চট্টোপাধ্যায়ের ছবি, বাদ পড়লেন সুচিত্রা সেন। এই ব্যাপারটা সুচিত্রা সেনের আত্মসম্মানে আঘাত দিল। তারপর তিনি যে ধনুকভাগা পণ নিলেন, বাংলা তথা ভারতের সিনেমাকে নতুন পথ দেখাবেন। জেদ ধরেছিলেন তিনি একদিন সবাইকে পেছনে ফেলে সফলতম নায়িকা, শ্রেষ্ঠ অভিনেত্রী হবেন। তখন আর যাই হোক, নীরেন লাহিড়ীদের মতো মানুষদের কখনোই পাত্তা দেবেন না। নীরেন লাহিড়ীর ওপর এত রাগের কারণ কেবল পোস্টার থেকে তাকে বাদ দেওয়ার জন্য নয়, এর পেছনে ছিল সিনেমার শুটিং চলাকালীন সুচিত্রা সেনের প্রতি দুর্ব্যবহার এবং কিছু কুরুচিকর মন্তব্য। একবার স্টুডিওতে কাজরি ছবির শুটিং চলছে। সুচিত্রা সেনের কাজে খুব অসন্তুষ্ট হলেন পরিচালক নীরেন লাহিড়ী। সবার সামনে বলে উঠলেন, ক্যামেরার সামনে ঠিকমতো দাঁড়াতে পারেন না, সিনেমার লাইনে এসেছেন কেন? চুপচাপ হজম করেছিলেন সুচিত্রা সেন। এরপরে একদিন নীরেন লাহিড়ীর একটা মন্তব্য তো সব কিছুকে ছাড়িয়ে যায়। বলেছিলেন, সুচিত্রা যদি কোনোদিন অভিনেত্রী হতে পারে তবে হাতের পাঞ্জা কেটে নেব। না, পরে অবশ্য তাকে হাতের পাঞ্জা কাটতে হয়নি, বরং সুচিত্রা সেনের কাছে হাত জোড় করতে হয়েছিল। এত অপমান সহ্য করার পর সুচিত্রা সেন ঠিক করেছিলেন আর কখনো নীরেন লাহিড়ীর সঙ্গে কাজ করবেন না। এরপর নিজেকে সিনে দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে খুব বেশি সময় নিতে হয়নি সুচিত্রা সেনকে। কিছুদিনের মধ্যেই 1 নম্বর নায়িকা হয়ে যান সুচিত্রা সেন। তখন তার ডেট পাওয়া ভার। বছর 5 পরে নীরেন লাহিড়ী একটি সিনেমার প্রস্তাব দেন সুচিত্রা সেনকে, কিন্তু তিনি রাজি হলেন না, ফিরিয়ে দিলেন। এবার নীরেনবাবু এমন একজনকে ধরলেন যাকে ফেরানো সেই সময়ে সুচিত্রা সেনের পক্ষে এক প্রকার অসম্ভব ছিল। তিনি আর কেউ নন, তিনি হলেন উত্তম কুমার। উত্তম কুমারের অনুরোধে সিনেমাটি করতে মহানায়িকা রাজি হয়ে যান এবং সিনেমাটি সুপারহিট হয়। ওই সিনেমার নাম ছিল ইন্দ্রাণী। নিজের প্রতি বিশ্বাস থাকলে, লক্ষ্যে অবিচল থেকে পরিশ্রম করলে ভাগ্য যে ফেরানো যায় তার একটা নিদর্শন স্বয়ং মহানায়িকা। কথায় না বলে কাজে দেখিয়েছেন। যিনি আগে সবার সামনে অপমান করেছিলেন, উল্টো পাল্টা প্রতিজ্ঞা করেছিলেন, সেই তিনি সুচিত্রা সেনের কাছে ডেট পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছেন। এর থেকে বড় সাফল্য আর কী বা হতে পারে? আজকের মতো এইটুকুই। আমাদের এই নিবেদন কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই সিনেচ্যাট উইথ অরূপসূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।